স্বাগত জানাচ্ছি প্রথম আলোর অডিও সংবাদে। আমি এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে তা কলঙ্কজনক বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে সেই রাজনৈতিক দল কিভাবে ঘরে আটকে রাখতে চায় সে কথাই তারা বলেছে। দীর্ঘ ২২ বছর পর সোমবার খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বেলা 12:30টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে পৌঁছান তিনি। এই জনসভায় তিনি কারো নাম উল্লেখ না করে আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতা 2 দিন আগে পরিষ্কারভাবে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে এমন একটি শব্দ মা বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এদেশের জন্য কলঙ্ক স্বরূপ। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে, মা বোনদের অপমান করা হচ্ছে। আমি তার প্রতিবাদ করি। এখন আমার পেছনে লেগেছে, অনেক কিছু রটানো হচ্ছে, সামনে থেকে মোকাবেলা করার সাহস নেই। কিন্তু পেছনের লোকেরা ইনশাআল্লাহ পেছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পেছনে থেকে জাবর কাটবে, সিংহ পুরুষের মতো সামনে যাওয়ার সাহস ওদের নেই। আহ্বান জানাই, নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য নিজের চরিত্রে নিয়ে আসুন। সোমবার দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে ইঙ্গিত দিয়ে জামায়াতের আমির বলেন, অনেকে অনেক কিছু রটায় ঘটায়। কারা এসব করে? যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিশেহারা হয়ে যায়। কি বলবে, কি করবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন, মনের উপর চাবুক মারতে পারবেন না। শফিকুর রহমান বলেন, জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে বলেননি আমাদের বেকার ভাতা দেন। তারা বলেছেন, আমাদের কাজ দিন, আমার পাওনা কাজ আমার হাতে তুলে দিন। মামা খালুর টেলিফোন আর কোটায় আমাদের নিজেদের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি। আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দিন। আমরা যুবকদের পরিষ্কার বলছি, হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমানিত করব না। সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে 12 ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন। কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনেও প্রভাব ফেলতে বাধ্য। এক্ষেত্রে সরকারের দায় আছে। সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, রাজনীতিবিদ ও আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায়। এ কারণে ঐকমত্য কমিশনে জনগণের কাছে জবাবদিহি সরকার ব্যবস্থার জন্য যে পদ্ধতিগুলো উপস্থাপন করা হয়েছিল, প্রতিটি ক্ষেত্রে তাদের আপত্তি ছিল। ক্ষমতা অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর করে 10 বছর, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের 4 বছর, এক মামলায় ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। এই মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন সহ 14 জনকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালত রায়ে বলেছেন, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের রাজধানীতে আবাসন সুবিধা থাকা সত্ত্বেও তিনি মিথ্যা হলফনামা দাখিল করে রাজুকের প্লট বরাদ্দ নিয়েছেন, আর এই প্লট বরাদ্দে প্রভাব খাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর উত্তরা 9 নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, শাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তিনি। ওই শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। এই ছিল আজকের মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও prothomalo.com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।